হাকিমপুরের হাকিম সাহেব ছিল বেটার বাপ, ফরিদপুরের ফরিদা বউ হবে তার আজ। লোকের মাঝে কথা হলো 20,000 টাকা নগদে দিতে হবে, ধারে নাহি কথা। 100 জন বরযাত্রী 10 জন ডুলি বিবি, বরের বাপ বলল তাদের যত পারবি খাবি। বাসে এলো বরযাত্রী, বর এলো জিপে, ডুলি বিবি এলো দেখো সাদের বউ নিতে। লাগলো গাড়ি বিয়ে বাড়ি, নামলো গাড়ি হতে, সাদের জামাই নামলো দেখো সালার কোলে চেপে। লুচি বুন্দিয়া মাছ মাংস মিষ্টি মিহি দানা, যে বা যত পারবি খাবি নাইখো কোনো মানা। পেট ভরে খানা খেলো, ধরলো যত পেটে, আধা খাতে আধা রেখে উঠে পড়লো সবে। হলুদ মেখে সাবান হাতে গোসলখানায় যায় ফরিদা, হলুদ মেখে সাবান হাতে গোসলখানায় যায় ফরিদা, কিন্তু শ্বশুর বাড়ি যাবার অপেক্ষায়। সব ফেরিয়া বেটির বাপ এলো মজলিসে, ইমাম সাহেব চলে এলো বসলো নীরবেতে। দেখা দেখি মাথায় টুপি দিল সকলেতে, কেউ বা রুমাল কেউ বা মাথা ঢাকলো গামছাতে। মাথায় টুপি মুখে দাড়ি হয়ে মুসলমান, টাকার লোভে পড়ে ভাই হলো যে বেঈমান। বরের বাপ টাকা পেয়ে গুনে হেসে হেসে, গুনার শেষে হাসি মুখে উঠলো জোরে কেসে। কেসে কেসে রাগ উঠালো কারণ লোকটা টাকি, টাকা ছুঁড়ে ফেলে দিল রাখো রাখো বাকি। সবার মাঝে বেটির বাপ করে জোড়ো হাত, বলে করোনা অপমান রাখো আমার বাপ। 8 মামলার ভিতরে 2,000 টাকা পরিশোধ করে দিব, দিও না খো ব্যথা। শুনলো না খবরের বাপ, উঠে পড়লো সবে। ফরিদা কিন্তু জানলা দিয়ে সব দৃশ্য দেখে। আব্বা মোরে জন্ম দিয়ে এতই অপমান, নিজের চোখে দেখে বলে রাখবো না কো প্রাণ। বিষের বোতল হাতে নিয়ে খেলো খেদে খেদে, গিলে নিল মরে গেল বিয়ের পোশাক পরে। সমাজ তুমি তৈরি থেকো এর জবাব দিতে, ধরবে যেদিন আল্লাহ তাআলা কিয়ামতের কোটে। লুচি বুন্দিয়া মাছ মাংস আজকে খাওয়ার দিন, বিষ খেয়ে মরলো কেন সমাজ জবাব দিন। আজ ফরিদা শ্বশুর বাড়ি সঙ্গে যাবে বোন, সমাজ তুমি জবাব দাও খারাপ কেন মন। আজ ফরিদা শ্বশুর বাড়ি পড়বে কানে দুল, সমাজ তুমি জবাব দাও খুলো কেন চুল। আজ ফরিদা শ্বশুর বাড়ি নামবে ভাবির কোলে, সমাজ তুমি জবাব দাও কবর কেন দিলে। ফরিদারি মতো শত কত দেখো বোন, সমাজের কীর্তি দেখে সে দিল জীবন। এর জন্য কে বাদায়ী হবে বন্ধুগণ, এর জন্য কে বাদায়ী হবে বন্ধুগণ। চিন্তা করো হাইরে সমাজ সময় স্বল্পক্ষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই সকল, এখন আর আপনারা শুনতে পাবেন, বারবার বলতে বলবেন না, তার কারণ মোবাইলে এমদাদুল হক বললেই যে কোনো বক্তার নাম বললে গড় গড় করে নাম্বার আর আপনাকে ওয়াজ দিয়ে ভর্তি করে দেবে, করে কিনা বাবা? সেখান থেকে শুনে নেবেন ভাই। ওয়াজ শুনলে কাজ হবে না, ইমানের জোর বাড়াতে হবে, তাহলে জালসা সার্থক হবে। আবার সালাম দিয়ে বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরান জাযাহুল্লাহু খায়রাল জাযা ওয়া আহসানাল জাযা। আলোচনা হচ্ছিল নবীজির সিরাজ সম্পর্কে আলোচনা হচ্ছিল। তথ্যগুলো আরো আল্লাহ রাসূলের জীবনীকে যদি আরো একটু সংক্ষেপে যদি বেশি বলা যেত তো বেশি লাভ হতো। একটা কথা খালি এখানে বলে নিতে চাইছি, আলোচনা হচ্ছিল জমজম পানি সম্পর্কে।
জমজম এমন একটা কূপ, জমজম এমন একটা জল যেটা মানুষের কাছে আজও অবিশ্বাস্য কিন্তু বাস্তব। প্রতিনিয়ত হাজার হাজার লক্ষ লক্ষ লিটার প্রতিনিয়ত একটা কূপ থেকে জল বেরিয়ে আসে। অদ্ভুত কথা। মক্কাতে, মদিনাতে, সব জায়গাতে হাজিদের জন্য অনবরত এই জমজমের ব্যবস্থা আছে। আমরা এখানে আপনারা জমজম খেয়েছেন, কাপে আধ কাপ, অনেক সময় মিশ্রিত জমজম খেয়েছেন। আর মক্কাতে বা মদিনাতে হাজিরা যারা যায় তারা পেট ভরে জমজম পানি পান করেন। আল্লাহ রসুল এটা বলেছে, এটা হাদিসটা শেখ শফিউর রহমান সাহেব তার বইয়ে বলেছেন। মক্কা এবং মদিনার ইতিহাস নিয়ে একটা কথা বই লিখেছেন উর্দুতে, ওই বইটাতে তিনি লিখেছেন। হাদিসটা দুর্বল সূত্রে প্রমাণিত হলেও হাদিসটাতে আছে এই কথাটা, বিশ্বাস আমাদের রাখতেই হয় যে আল্লাহ রসুল বলছে মাও জমজম লিমো শরীফ, জমজম পানি যে উদ্দেশ্যে পান করা হয় সে উদ্দেশ্য পূরণ হয়। আমি এই মর্মে একটা কথা আপনাদের বলে নিতে চাইছি যে এই জমজমের বরকতে আপনার জীবনকে সুখের করতে হলে যাদের আল্লাহ অর্থ দিয়েছেন, স্বাস্থ্য ভালো আছে, তারা ফার্স্ট আওয়ারে কোনো রকমের প্রয়োজনের বাধা যেন আপনার না হয়। আপনার ছেলের বিয়েতে বাকি আছে, আপনার বাড়ি তৈরি করতে বাকি আছে, আপনার মেয়ের বিয়ে দিতে বাকি আছে, কখনোই না। তার কারণ আপনি যদি পৃথিবী থেকে ছেড়ে চলে যান, আপনার ছেলের বিয়ে হবে, আপনার মেয়ের বিয়ে হবে, আপনার ছেলের বাড়ি হবে, সব কিছু হবে, কিন্তু আপনি যদি পৃথিবী ছেড়ে চলে যান আপনার হজ হবে না, এটা হবে না। এই জন্য আপনাদের বলছি, যাদের অর্থের যোগান আছে, যাদের স্বাস্থ্য সাপোর্ট করছে, তারা ফার্স্ট আওয়ারে প্রথম টার্গেট করুন যে সেই জমজমে গিয়ে, মক্কা এবং মদিনাতে গিয়ে আল্লাহ রসুলের জন্মের স্থান, আল্লাহ রসুলের তাবলীগের স্থান, সেই সমস্ত জায়গাতে গিয়ে একবার ঘুরে আসে। বুঝতে পারবেন, দেখলে বুঝতে আপনার ইমানে মজবুত শক্তি পাবে। সেই জায়গা থেকে আপনি ইমানের শক্তি পাবেন, সেইখানে গিয়ে আপনার প্রয়োজনের দাবি আপনি আল্লাহর কাছে রাখবেন। এই কথাটা আপনাদের আমি বলে নিতে চাইছি। আল্লাহ আমাদের প্রত্যেকেই তৌফিক দান করেন, আমিন। এখন রাত অনেকটা হয়েছে, কোনো কথা না বাড়িয়ে আপনাদের সামনে আপনাদের সেই সুপ্রিয় বক্তা, খুব কাঙ্ক্ষিত বক্তা এবং খুব বিভিন্ন রূপে বিভিন্নভাবে আপনাদের কথা বোঝাতে পারেন এই ক্ষমতা আছে যে এই মানুষটির উদ্দেশ্য আমার মোহতারাম মতিউর রহমান সাহেব। আপনাদের সামনে মতিউর রহমান সাহেব আসবেন, আপনাদের সামনে তুলে দিলাম। যতক্ষণ পর্যন্ত আপনারা মজলিসের আদবকে বজায় রেখে যতক্ষণ পর্যন্ত শোনার ইচ্ছা প্রদর্শন করবেন, ততক্ষণ পর্যন্ত তিনি আপনাদের সামনে বলবেন। এ কথা বলে আপনাদের সামনে শেখ মতিউর রহমান। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة
وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يأكلون أموال اليتامى ظلما إنما يأكلون في بطونهم نارا. وقال الله تعالى في موضع آخر وذروا ظاهر الإثم وباطنه. উপস্থিত এই মঞ্চের অত্যন্ত যোগ্যতা সম্পন্ন আমার সভাপতি সাহেব, স্টেজের যোগ্য ওলামায়ে কেরামগণ, জালসা কর্তৃপক্ষ, এলাকা থেকে ছুটে আসা আমার বাপজান ভাই বন্ধু, অন্তর আলের অবলা সরল মখালা। আজকে আমার যেটা বিষয় আমি আপনাদেরকে বলবো,